কালো কালো সখী বলে সখী বলে মা জননী আমার বলে মা জননী বলে মা বলে মা জননী আমার বলে মা জননী বলে মা জননী আমার বলে মা জননী শোনালো আমার পাগল বলে মা জননী আমার বলে মা জননী বলে মা জননী
মা দুর্গা সে একটা শক্তি জগতের জননী মা, তার সখী জয়া বিজয়াকে বললো, যা রে সখী যা, ওই দ্বারের মধ্যে তোরা পাহারা দিয়ে থাকবি যা। যখন আমার স্বামী দেবতা আমার সতীনীকে যখন নিয়ে আসবে, এই কৈলাসে প্রবেশ করতে দিবি না প্রবেশ করতে। আর ঠিক সেই সময় শিব ঠাকুর মা মনসাকে তার বিষম বাহনে করে আর কৈলাসে তারে নিয়ে উপস্থিত হয়েছে। যখন উপস্থিত হয়েছে, দেখছি জয়া বিজয়া দুই সখী তারে প্রহরী হয়ে বসে আছে। যখন ঠাকুর চলে গেছে, যখন শিব ঠাকুর সেখানে চলে গেছে, আজ সেই সখী জয়া বিজয়া বলছে, ওগো প্রভু, এই কৈলাসে তোমার প্রবেশ নিষেধ। কেন কেন রে সখী, আমি কৈলাসে আমি যেতে পারবো না? আমায় কে বারণ করেছে, কে বন্ধ করেছে, কে প্রবেশ নিষিদ্ধ করেছে? বলছে মা আত্মা শক্তি জগত জননী দেবী দুর্গা বলেছে প্রবেশ করতে দিবি না। আমি মানি না, আমি আমার কৈলাস আমি প্রবেশ করব, আমি যাব, ছেড়ে দে আমায়, দ্বার ছেড়ে দে, আমায় দ্বার ছেড়ে দে। সখী জয়া বিজয়া বলছে, না প্রভু, মায়ের আদেশ, আমরা যে দ্বার ছাড়তে পারবো না। যখন মানছে না, শুনছে না, যখন শিব ঠাকুর প্রবেশ করবো বলছে, তখন সে জয়া বিজয়া গিয়ে আদ্যা শক্তি জগত জননী মা দেবী দুর্গাকে গিয়ে বলছে, ওগো মা গো, চলো মা, চলো, তোমার স্বামী তোমার সতীনী নিয়ে আজ কৈলাসের দ্বারে উপস্থিত হয়ে গেছে, চলো সেখানে চলো। যেই না আদ্যা শক্তি জগত জননী মা দেবী দুর্গা আসে দেখছে, ঠিক তার স্বামী তার বিষম বাহনে করে আর সেই মনসাকে নিয়ে গেছে। দেবী দুর্গা দেখে বলছে, ওগো, এই বিষম বাহনে কে, এটাকে? তখন শিব ঠাকুর বলছে, পার্বতী শোনো, এই হলো আমার মনের মনসা। আমি বিশেষ দেবতাকে বিশ্বহীকে জন্ম দিয়েছি কমল বলে, আমি সৃষ্টি করেছি, আমি নিচ্ছে আমার এই কৈলাসের রাজ ভবনে সর্বকুল রক্ষার জন্য। দেবী দুর্গা বলছে, না,
আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এ তোমার মেয়ে হতে পারে না, এ হলো আমার সতিনী। না, মা মনসা বলছে, মা মনসা কাঁদতে কাঁদতে বলছে, ওগো বাবা, আমার এটাই কি আমার মা জননী? শিব ঠাকুর বলছে, হ্যাঁ রে মা, এটাই তোর মা জননী। যা, মায়ের কাছে চলে যা, মাকে প্রণাম কর। তখন মা সেই বিশেষ দেবতা বিশ্বহরি বিশ্বপ্রবাহনে নেমে আর ধীরে 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 যখন দেবী দুর্গার কাছে যাচ্ছে, দেবী দুর্গার কাছে যখন যাচ্ছে, দেবী দুর্গাকে বলছে, মা গো, তুমি আমার প্রণাম, তুমি আমার প্রণাম দাও মা, তুমি আমার প্রণাম দাও। দেবী দুর্গা বলছে, কে কে তোর মা? কে তোর মা? আমি তোর মা নই, আমি তোর মা নই। তাই পিশাচিনী কাল লাগেনি, তুই আমার সংসার ভাঙতে এসেছিস। আমার কৈলাস থেকে তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। কাল লাগেনি পিশাচিনী, তুই আমার সতীনী রূপে এসেছিস আমার কৈলাস। তখন সেই মা মনসা বলছে, ওগো বাবা, ওগো বাবা, আমার মা কি আমায় কি কথা বলে? আমি কি মায়ের সতী? না মা গো, তুমি ওই মন্দ কথা বলবে না মা, তুমি আমায় অপবাদ দিও না মা। মা গো, ওগো মা, নাই বা তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে মা। মা গো, আমি যে তোমাকে মা বলে রেখেছি, তুমি নাই বা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করলে, কিন্তু আমি যে তোমাকে মা বলে ডাকলাম, এই সন্তান মনে করে কাছে টেনে দিতে পারবে না মা। মা গো, তুমি আমাকে ডাইনি পিশাচিনী বলে অপবাদ দিও না মা। মা গো, তুমি আমাকে শেষে বলো না। তুমি আমাকে কৈলাস থেকে তাড়িয়ে দিও না মা। আমি জামার বাবার সঙ্গে আমি মাতৃ দর্শনে এসেছি মা। দেবী দুর্গা বলছে, কে তোর মা? আমি তোর মা নই, আমি তোকে 10 মাস 10 দিন আমার পেটে ধারণ করি না। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা বলছে, বেরিয়ে যা। তখন সেই মা বিশেষ দেবতা বিশ্বহরি বাবাকে বলছে, বাবা, বাবা গো, তুমি কেন আমাকে কমল কাননে জন্ম দিলে বাবা? কেন কেন তুমি আমাকে কমল কাননে শেষ করে দিলে না বাবা? ওই কমল বর্গ থেকে তুমি কেন আমাকে নিয়ে এসেছো বাবা বলো? শিব ঠাকুর বলছে, কাঁদিস না, কাঁদিস না রে মা, কাঁদিস না। দেখ, তোর মা ঠিক হয়ে যাবে। তখন সেই মা বিশেষ দেবতা বিশ্বহরি কাঁদতে কাঁদতে বাবাকে বলছে, কি বলছে তা? ও বাবা, কেন ওই জন্ম দিলে? ওই কমল কাননে মা বিষ্ণুর দেবতা বিশ্বহরি বলছে তার বাবাকে, বলছে, বাবা গো, ওগো বাবা, তুমি কেন তুমি আমাকে জন্ম দিলে বাবা? কেন তুমি আমাকে কমল বনে জন্ম দিলে বাবা? কমল বনে জন্ম দিয়ে তুমি আমাকে কৈলাসে নিয়ে এসেছো বাবা। ওই কমল বনে তুমি আমাকে কেন মেরে শেষ করে দিলে না? আজ রহিতে না ওইটাই মা আতা, এই কৈলাস ভবনে
কৈলাস ভবনে রহিতে না দেবাদা আমি রহিব নায়ক বাবা এই কৈলাসেতে বিশ্বের দেবতা বিশু হরি বাবার চরণে ধরে বলছো গো বাবা, বাবা গো, আমার মা জননী আমাকে সতিনী বলে অপবাদ করে, ডাইনি পিশাচিনী কালনাগিনী বলে অপবাদ করে, আবার বলে বেরিয়ে যা কালনাগিনী পিশাচিনী, তুই আমার কৈলাস থেকে বেরিয়ে যা, এই কৈলাসে থাকার কোনো জায়গা নেই, তুই আমার সতিনী রূপে এসেছিস। বাবা গো, কেন বলে মা, কেন বলে আমার মা মন্দ কথা, আমি কি তার সতিনী রূপে এসেছি? বলো না বাবা, বলো না বাবা, তুমি আমার মাকে বুঝিয়ে দাও না বাবা। কৈলাসপতি বলছে পার্বতী শোনো, তুমি এই মনসাকে তুমি ঘরে তুলে নাও, তুমি ঘরে তুলে নাও, তুমি নাইবা সন্তান বলে তুমি কাছে টেনে নেবে, নাইবা আমি মনে করে কাছে টেনে নেবে, কিন্তু আমি যে আমার মহান উদ্দেশ্য সফল করার জন্য আমি একে জন্ম দিয়েছি, সর্বকুল রক্ষার জন্য আমি একে জন্ম দিয়েছি, নইলে যে আমার সর্বকুল নিধন হয়ে যাবে। পার্বতী তুমি আমার কথা শোনো, তুমি এই মনসাকে তুমি কৈলাসে তুমি থাকার জায়গা দাও। দেবী দুর্গা বলছে না, এই ডাইনি পিশাচিনী। তখনই মা মনসা বলল বাবা, আমি আমার মাকে ছেড়ে, আমার মা জননীকে ছেড়ে, আমি কৈলাস ছেড়ে, আমাকে ছেড়ে আমি যে কোথাও যাব না, আমি কোথাও যাব না বাবা, আমি কৈলাসেই থাকবো। নারী মা না, যখন তোর মা জননী থাকতে যখন জায়গা দিচ্ছে না, অশান্তি করছে, ডাইনি পিশাচিনী বলে অপমান করছে, সতিনী বলে তোমায় অপমান করছে, তখন তুই কৈলাসে থাকিস না রে মা, আমার সঙ্গে চল, আমার সঙ্গে চল। তখনই মা মনসা বলছে বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে, কোথায় তুমি কৈলাসের মতো কৈলাস তৈরি করে দেবে, কৈলাসের মতো কৈলাস তুমি কোথায় বানিয়ে দেবে আমায়? তখন শিব ঠাকুর বলল মা মনসাকে, বলছে মারে, আমার কৈলাসের মধ্যেই, এই কৈলাসের মধ্যেই আমার রয়েছে জয়ন্তী নগর, সেই জয়ন্তী নগরে আমি তোমাকে নিয়ে যাব, আর জয়ন্তী নগরে নিয়ে গিয়ে আমি কৈলাসের মতো আমি কৈলাস তৈরি করে দেব, সেখানে আমি তোমাকে রাখবো, সেখানে আমি তোমার বিবাহ দেব, স্বামীর সঙ্গে সুখের নিশি যাপন করবি, সুখের সংসার বাঁধবি। চল রে মা চল, তুই কৈলাস ছেড়ে চল। তখন সে আজ্ঞা শক্তি জগৎ জননী মা দেবী দুর্গা বলছে যা, নিয়ে যা তোমার ওই সুকন্যাকে তুমি নিয়ে যাও। এই বলে যখন অপবাদ করছে, তখন মা মনসা বলল বাবা ঠিক আছে বাবা, আমি তোমার সঙ্গে জয়ন্তী নগরেই যাব, আমি সেখানেই থাকবো, তবে যাবার সময় আমার মা জননীকে আমি একটা প্রণাম করে যাব, আমি শেষবারের মতো আমি প্রণাম করে যাব। তখন সেই মা বিশ্বের দেবতা বিশ্বহরি আদ্যা শক্তি জগৎ জননী মা ত্রিনয়নী মা কাত্যায়নী মা দশভুজাকে বলছে মা গো, মা ওগো মা, নাইবা তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে মা, নাইবা তুমি পৃথিবীর মাটিতে আলো বাতাস দেখালে মা, নাইবা তুমি আমাকে মানুষের মতো মানুষ করে তুলতে, কিন্তু আমি যে তোমাকে মা বলে ডাকলাম, তুমি মায়ের মর্যাদা তুমি আমায় দিতে পারলে না মা। তবে আমি তোমায় শেষবারের মতো আমি বলে যাচ্ছি মা, আমি তোমার কৈলাস ছেড়ে আমি চলে যাচ্ছি মা গো।
তবে বৃথাই বৃথাই তোমায় বলে মা, তুমি নাকি বিপদ তারিণী, তুমি নাকি দশভুজা, তুমি নাকি ত্রিনয়নী, তুমি নাকি জগৎ জননী। আমি বিশ্বাস করি না মা, আমি বিশ্বাস করি না। তুমি বিপদ তারিণী নাও, তুমি দশভুজা নাও, তুমি কাত্যায়নী নাও, তুমি জগৎ জননী নাও মা। নইলে আমার জন্য কি তোমার অন্তরে এতটুকু মায়া এলো না মা? এতটুকু তোমার মায়া এলো না? আমি তোমার কৈলাস ছেড়ে চলে যাচ্ছি মা, তবে যাবার সময় আমি তোমাকে একটা কথা বলে যাই মা। আমি যেদিন আমি দেবতার আসনে বসবো, যেদিন আমি দেবতা বলে পুষ্পাঞ্জলি পাবো, যেদিন আমি দেবতার আসনে বলে আমি বিশেষ দেবতা বিশেষ হরি বলে পুষ্পাঞ্জলি নেব, সেই দিন আমি তোমার কৈলাস ফিরে আসবো। এই বলে আসি মা বিশেষ দেবতা কি বললো সেই মা দেবী দুর্গাকে বলছে,